আমরা ফার্স্ট ক্লাস মানে কয়েকটা গাবি বাংলাদেশের দুই প্রান্তে সেল করলাম। আসলে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে গাভী শুধু কিনলেই হবে না, ওর বডি দেখে কিনলে হবে না, এবং কমিটমেন্ট এটা একটা বড় জিনিস। আপনি যেখান থেকে কিনবেন সেখান থেকে আপনাকে আগে নির্বাচন করতে হবে জাত। এই জাত এবং মান এটা আগে নির্বাচন করতে হবে। এটা করার পরে আপনার খাদ্যের তালিকা ঠিক করতে হবে এবং যার কাছ থেকে নিচ্ছেন তার কাছ থেকে সঠিক তথ্যটা নিতে হবে। এই তিনটা খুব ইম্পর্টেন্ট। আর নিয়ে যাওয়ার পরে এটাকে মানে লালন পালনের যে পদ্ধতি আছে সেটা যদি সঠিকভাবে পরিচালনা আপনি না করতে পারেন তাহলেও কিন্তু আবার কমিটমেন্ট ঠিক থাকবে না। যেটা আমরা এই কতদিনের যেটা আমাদের ওই এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই চারটে জিনিসই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমরা ফার্স্ট ক্লাস মানে কয়েকটা গাবি বাংলাদেশের দুই প্রান্তে সেল করলাম। চারটা নিচে আমার শ্রদ্ধ বড় ভাইয়া রাজশাহী চাপাই, আইডা যাবে আমাদের রাজবাড়ি বোয়ালমারি। এগুলোটা দুধ করবে 18 থেকে 20, সাথে ফার্স্ট ক্লাস মানে বকনা বাচ্চা এ ক্লাস গাবি সব দেখেন, সব পার্সেন্টের গরুগুলো পাবেন আমার খামারে ইনশাল্লাহ। এই গরুটার আমরা গ্যারান্টি দিচ্ছি 20 কেজি, ভালো ম্যানেজমেন্টে 22-23 কেজি দুধ করবে, একবারে অরিজিনাল ফ্রিজিয়ান, কোনো মিক্সার নাই, সাথে বকনা বাচ্চা এ ক্লাস। দেন গরু কাটিং দেন, পিছনের শেপ দেখেন, সামনে দেখেন। এটা দুধের গ্যারান্টি দিচ্ছি 18, দুধ করবে 18 থেকে 20। দেন গরু কোয়ালিটি দেখেন, আল্লাহ রহম, সাথে বকনা বাচ্চা। এটা দুধের গ্যারান্টি দিচ্ছি 25, এখন 25 থেকে 30 যদ্দূর আল্লাহ নামায়। এটা প্রথম বিয়ানে 24-25 ছিল, আজকে দিয়ে 8 দিনের সার বাচ্চা। এর গায়ে লোডি আছে 9 মনের উপরে। এত ফার্স্ট ক্লাস, খুব শৌখিন গরু, খুব শৌখিন গরু। বডি কোয়ালিটি কি দেখেন, পার্সেন্টি মান কি গরুটার। নিচের কোয়ালিটিটা দেখাই, দেখেন অরিজিনাল কলম্বার্ট। হ্যাঁ, এই যে একটা, এটা দুধ করবে ভাইয়াদের 22-23, ভালো ম্যানেজমেন্টে 24-25। আমি 22-23 গ্যারান্টি দিছি, সাথে বকনা বাচ্চা। গরু কোয়ালিটি দেখেন, দোয়ানোর পরে এক ফটো বললাম থাকে না, একটু একদম দোয়ানোর পরের ভিডিও, একদম 5 মিনিটও সময় লাগে না দোয়াইতে। জাত ফ্রিজিয়ান, অনেক বড় বডি, কিন্তু অনেক বড়। আমরা কত টাকা সেল করলাম আমরা ভাইয়াদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার আসে বলবেন বক করে মোট করা বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন মানুষ, অনেক বড় কোম্পানি আছে, মেডিসিন কোম্পানি, ভেটেরিনারি, পাশাপাশি গাভী লালন পালন করে রাজশাহী চাপাইতে। আর আমারও ভাইয়ারা আসছে রাজবাড়ি বোয়ালমারি থেকে। ওনার একটা গাভী নিছে, ভাইয়া 4টা গাভী নিছে। আসলে পূর্বে ভাইয়া অনেক গাভী কিনছে, গাভীর আসলে দুধে কাজে মিল হয়নি, মন ভেঙে গেছে। আমরা চেষ্টা করব, যারা আপনারা বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে আপনারা আসবেন, 1টা 2টা করে গাভী নিয়ে আগে পরীক্ষা করবেন দুধের রেজাল্ট কেমন, আস্তে আস্তে পরে 100-200 গরু করেন, আমি হেল্প করবো। ভাইয়া যারা গাভী কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন। আসলে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে গাভী শুধু কিনলেই হবে না, ওর বডি দেখে কিনলে হবে না, এবং কমিটমেন্ট এটা একটা বড় জিনিস। আপনি যেখান থেকে কিনবেন সেখান থেকে আপনাকে আগে নির্বাচন করতে হবে জাত। এই জাত এবং মান এটা আগে নির্বাচন করতে হবে। এটা করার পরে আপনার খাদ্যের তালিকা ঠিক করতে হবে এবং যার কাছ থেকে নিচ্ছেন তার কাছ থেকে সঠিক তথ্যটা নিতে হবে। এই তিনটা খুব ইম্পর্টেন্ট। আর নিয়ে যাওয়ার পরে এটাকে মানে লালন পালনের যে পদ্ধতি আছে সেটা যদি সঠিকভাবে পরিচালনা আপনি না করতে পারেন তাহলেও কিন্তু আবার কমিটমেন্ট ঠিক থাকবে না। যেটা আমরা এই কতদিনের যেটা আমাদের ওই এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই চারটে জিনিসই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তবে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, আমি অনেক জায়গা থেকে বাংলাদেশের গাভী নিয়েছি, সেখান থেকে আমি ম্যাক্সিমাম জায়গা থেকে প্রতারিত হয়েছি। আমি অনেক খোঁজ খবর নিয়ে এই রুবেল ভাইয়ের ফার্মে আসছি। হ্যাঁ, সে ঢাকা থেকে আসছে। আমি জানি না যে এটা কি হবে, কিন্তু আমি বিশ্বাসের সহিত ওনাকে আমার বিশ্বাস হয়েছে। আমি জানি না পরবর্তীতে কি হবে, আমার বিশ্বাস হয়েছে। বিশ্বাসের মানে জায়গা থেকে আমি 4টা গাভী নিচ্ছি, চালানে পাঠাবো। এরপরে যদি হয় তাহলে আমার খামারে ওনার ফার্ম থেকে সমস্ত ইনশাআল্লাহ। আমি এই মানে বিশ্বাস থেকেই ওনার কাছে গাভীগুলো পারচেজ করলাম, 4টা গাভী ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়াকে। একটা জিনিস মনে রাখবেন, আপনারা অনেক জায়গায় গাভী দেখেন যে এই গাভীটা এত সুন্দর, এত বড় বডি, এটা দুধ 18 কেজি, আর বাসাতে দুধ কেন 5 কেজি 7 কেজি 10 কেজি। আমার শ্রদ্ধ বড় বাসাতে তাই হয়েছে। আসলে গাভী, ওনারা ব্যস্ত মানুষ, একটা গাভী নির্বাচন করা এটা একটা বিশাল বড় ব্যাপার। এই গাভীটা যদি দুধ দেয় বাংলাদেশের যে কোনো জায়গায় দিবে, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, যে কোনো জায়গায় দিবে। আর এই গাভী যদি দুধ না দেয় কোথাও দিবে না। একটা গাভীকে আপনি 10 কেজি 8 কেজি 12 কেজি খাবার দিচ্ছেন, যার দুধ হবে তার হবে, আর যার দুধ হবে না সারাদিন কাটলেও 5 কেজি দুধ হবে না। ঠিক আছে।
আপনারা ভালো ব্রিড কিনবেন। আমরা যে গাভীটা দিলাম এই গাভীটা 18 কেজি দুধ করবে। এখন এই ভাইয়ের কাছে যে 18 কেজি হওয়ার পর যদি 20 কেজি হয়, ভাইয়া কিন্তু আমাকে বলবে না। আমাদের দেখবেন একটা গাভী কিনলে 10 বার 15 বার 20 বার করে আমাদের গরু কিনতে আসে। কেন আসে? আমাদের কথার কাছে মিল পাবেন। কারণ গরুর বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন গরুর মাস্টাইটিস হয়, গরু খায় না, সুস্থ থাকে না, এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এই গাভীটা যেমন 4টা বাড়ুনি ফ্রেশ দোয়াই নিল, এইগুলো আমার যদি ঘন ঘন ম্যাস্টাইটিস হয় তাহলে কিন্তু গাভী দুধে খেলবে না। আপনারা গাভী দক্ষ লোকদের দহন করবেন। গাভীটা পেট ভরে পানি খাইছে কিনা, গাভী দিনে কত লিটার পানি খায়। একটা গাভী দিনে 80 থেকে 160 লিটার পর্যন্ত পানি খায়। গরুর বডি জেনে পানি পর্যাপ্ত দিবেন, পর্যাপ্ত ঘাস দিবেন, দানাদার খাবার দিবেন, যে সাপ্লিমেন্ট গুলো আছে এগুলো সঠিকভাবে দিবেন। গাভী কখনোই ফেল করবে না। আমাদের যত ভাইয়েরা গরু নেয় ভিডিওতে বলবে, দেখেন যারা দক্ষ খামারি আমরা বলি যে 20 কেজি দুধ হচ্ছে 25 কেজি, আর যারা অদক্ষ 25 কেজি বললে 20 কেজি হয়ে যায়। কারণ এই গাভী দোয়ানোর উপরে নির্ভর করে যে গাভীটা কিভাবে নির্ভর করবে। আল্লাহ দিলে ভাইয়ার ম্যানেজমেন্ট সব ঠিক আছে, ওনার রাখাল আছে, ভালো ব্রিড পায় নাই। আল্লাহ দিলে আমি 4টা ব্রিড দিলাম। আল্লাহ দিলে রেজাল্ট কি হয় আমরা পরবর্তী ভিডিওতে ভাইয়াকে দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের ভাইয়াকে একটা 18 থেকে 20 এর গাভী দিছি। এটা হলো রাজবাড়ি যাবে, বোয়ালমারি। ভাইয়া কোন দেশে ছিলেন ভাইয়া? আমি মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়া প্রবাসী। উনি আসলে এই গাভী দিয়ে এখন সংসার চালাবে। একটা ফার্স্ট ক্লাস গাভী দিয়েছে। ভাইয়া কত টাকা কিনছেন বলেন? 2,35,000। আর যারা গরু কিনতে চায় আপনাদের এলাকা থেকে সবার উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আপনারা আসেন, ভাইয়ের খামারে আসেন, খুব সুন্দর সুন্দর গাভী আছে উন্নত মানের জাতের। আপনারা আসেন, দেখেন আমার একটা গরু পছন্দ হলো এবং ভাইয়েরও পছন্দ, আমি নিলাম। আশা করি ভালো হবে, উপরে আল্লাহ। উনি কিন্তু ওনার এলাকার যে চেয়ারম্যান সাহেব আছে, উনি আমার 3টা গাভী নিয়ে গেছে। ওনার গাভী দেখে আমার গরু কিনতে আসছে। আপনারা ওনার গরু দেখে আবার আরেকজন কিনতে আসবেন। আপনারা একে অপরের গরুগুলো দেখেন, আমরা কোথায় কোন গরু দিচ্ছি, রেজাল্ট কেমন দেখে দেখে আসেন কিনতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ার আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে। আমরা নিজ দায়িত্বে কম ভাড়ায় সহি সালামতে পৌঁছায় দেবো। আসসালামু আলাইকুম।